গতকালই নিউ আলিপুর থানায় অভিযোগ দায়ের হয় স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে মহিলার সঙ্গে অশালীন আচরণ, তোলাবাজি, অস্ত্র আইন এমনকি খুনের চেষ্টার ধারাতেও মামলা রুজু হয়। স্বরূপ বিশ্বাসকে আজকে আদালতে তোলা হলে 18 জুন পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ঠিক কি হলো আদালতে সে সম্পর্কে আরো বিস্তারিত জানবো। ঝিলম করঞ্জাই আমাদের জানাবেন। ঝিলম, একদমই যেমন তুমি বলছিলে যে গতকাল স্বরূপ বিশ্বাসকে রাতে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করার পর আজকে মেডিকেল করে তাকে এখানে আলিপুর পুলিশ আদালতে তাকে তোলা হয় এবং সেখানে সব পক্ষের বক্তব্য বলা হয়। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, যেমন তুমি বলছিলে তোলাবাজির অভিযোগ, খুনের চেষ্টার অভিযোগ, শ্লীলতাহানির অভিযোগ এবং তো বিভিন্ন ভয় দেখানোর অভিযোগ, অসংখ্য অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে সব পক্ষের বক্তব্য দেওয়া হয় এবং যেটা বলা হয় অভিযোগকারীদের পক্ষ থেকে যে এই যে অভিযোগগুলোর বহুদিন ধরে স্বরূপ বিশ্বাস এগুলো করে আসছেন এবং যারাই যখন সাহায্য চাইতে গেছেন তাদেরকে বিভিন্ন সময় নিগ্রহ করা হয়েছে, কারোর ক্ষেত্রে শ্লীলতাহানি করা হয়েছে, কারোর ক্ষেত্রে টাকা আদায় করা হয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে অভিযোগ করা হয় এবং স্বরূপ বিশ্বাসের পক্ষ থেকেও আইনজীবী বক্তব্য রাখেন। দুপক্ষের বক্তব্য শোনা হয়। প্রথমে যে জাজমেন্ট সেটাকে রিজার্ভ করে রাখা হয়, পরবর্তীকালে জানানো হয় যে 18 জুন অবধি পুলিশ কাস্টাডি দেওয়া হয়েছে এবং সেই যে তাকে যে নির্দেশ, সেই নির্দেশ দেওয়ার পর আমরা দেখলাম যে এখন থেকে প্রায় 1 ঘন্টা আগে তাকে যে কোর্ট, আলিপুর পুলিশ কোর্টের যে লক আপ, সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয়। তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে তখনও এখানে চোর চোর স্লোগান দেওয়া হয়, সেটাও শোনা যায়। তবে যেটা জানা যাচ্ছে তাকে স্বরূপ বিশ্বাসকে এখানে আমরা যখন প্রশ্ন করছিলাম তিনি অবশ্য কোনো প্রশ্নেরই উত্তর দেননি।